আমাকে যেমন ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছিস, তেমনি করে পারবি তো? তেমনি করে পারবি তো আমার বড় ভাইকে বেঁধে রাখতে? ওরে, ও যে খাঁটি সোনা। তুই দেখিস, ওকে একটু যত্ন করলে, একটু সোহাগ করলে, একটু ভালোবাসলে, ও তোকে ভালোবাসায় ভালোবাসায় ভরিয়ে দেবে, ভালোবাসায় ভরিয়ে দেবে। পারবি না? তুই পারবি না বাঁচতে? ঠাম্মা, ঠাম্মা তুমি কাঁদছো? তোর পাইলি ও কিছু না, এটা একটা খুশির কান্না, ও কিছু না। আসলে কি জানিস, এই 10 বছর আগে আমার যে বড় ভাই সবসময় হাসি আনন্দে মেতে থাকতো, ছেলে হিসাবে, দাদা হিসাবে, নাতি হিসাবে সকলের প্রিয় ছিল। কর্তব্যে কখনো অবহেলা তাকে করতে দেখা যায়নি। সে তোর ডাকে সেই 10 বছর আগেকার বড় ভাইকে আমি ফিরে পেলাম রে। আর কার চোখে পড়েছে কিনা আমি জানি না, তবে এই অমলা মানুষের চোখে কেউ ধোকা দিতে পারেনি। জানিস, এমনও হয়েছে আগে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে গাড়ি নিয়ে হুশ করে চলে যেত দিনের পর দিন। আজকে বাড়ি থেকে চলে গেল ঠিক কথা, কিন্তু আবার ফিরেও এলো। কেন জানিস? এতদিন তার নিজের কষ্টের সঙ্গে নিজেকে বোঝাপড়া করতে হয়েছিল, কিন্তু আজ সে জানে তার কষ্টের ভাগিদার একজন আছে, কষ্ট লাঘব করবার জন্যে। সেটা তুই। তুই এমনি করি তাকে আগলে রাখিস বড় নাথবু। সে অনেক দিন সবার থেকে নিজের মনের দরজাটা বন্ধ করে দিয়েছিল। আজ তোকে পেয়ে সে দরজাটা খুলে দিয়েছে। দেখিস আর কোনোদিন যেন সে দরজাটা বন্ধ না হয়। কেমন লক্ষ্মীটি? আর্য ব্যানার্জি মরে যায়নি, সে আছে, সে এখানেই আছে। আর্য ব্যানার্জি লড়াইয়ের ময়দান থেকে পিছু হটবে না। আমি তোমায় কথা দিচ্ছি ঠাম্মি, আমি সব সময় ওনার পাশে থাকবো। আমি ওনাকে আর কখনো কষ্ট পেতে দেব না। সোনা মেয়ে। কি ঠাম্মার নাদুতে তো কি গল্প হচ্ছে শুনি? ও মা, এ আমি কাকে দেখছি গো? এ তো স্বর্গের অপ্সরা পুরো। স্বর্গের অপ্সরা? এই স্বর্গের অপ্সরা আর্যমণির ধ্যান ভাঙাতে যাবে। যা যা, নিয়ে যা, নিয়ে যা, তাড়াতাড়ি যা, যা যা। এসে দিয়া চলো।